আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের চাঁদাবাজি নিয়ে গত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চাঁদাবাজি চলছে তো চলছেই। এই চাঁদাবাজি কোনোভাবেই বন্ধ হইতেছে না। গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দীর্ঘ ১৬ বছর যে দেশে দুর্নীতি বা চাঁদাবাজি চলছিল, তা স্বৈরাচার ৫ তারিখের দেশ থেকে পলায়ন করার পর থেকে বাংলাদেশের চেহারাগুলো শুধু বদলাইছে, কিন্তু বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের চাঁদাবাজি কোনো কিছুই পরিবর্তন হয় নাই। তো সেই ব্যাপারে বর্তমানে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ হাসনাত গতকালকে কুমিল্লায় তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এবং অনেকের সাথে দেখা সাক্ষাৎ করেন, এবং ঢাকা কারওয়ান বাজারে আমাদের গণ অধিকার পরিষদের বিপি নূরও অনেক সুন্দরভাবে পরিদর্শন করেন, এবং তাদের কথাবার্তার মাধ্যমে জানা গেছে, অনেক থেকে জিজ্ঞাসা করা হয়েছে চাঁদাবাজি চলে কিনা, কিন্তু অনেকে হয়তো বিভিন্ন তাদের নিজের নিরাপত্তার কারণে সেটা বলতে চায় নাই, সরাসরি ক্যামেরার সামনে বলতে চায় নাই। তারপরও একটা লোক বলছিল যে এখনও শতকরা ৯০% লোক চাঁদাবাজি চলছে বা চাঁদাবাজি চলতেছে। তো যে বিপি নুরও বলছে, এবং কুমিল্লা থেকে আব্দুল্লাহ হাসানাত উনিও বলছে যে যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে খুঁটির সাথে বেঁধে রাখবেন, বেঁধে পুলিশকে খবর দিবেন। কিন্তু এই ব্যাপারে সবাই যদি ঐক্যমত থাকে, সবাই যদি একসাথে চাঁদাবাজি বা এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যদি সবাই যদি ঐক্য জোট থাকে, দেশের জনগণ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, তাহলে কেউই চাঁদাবাজি করার সুযোগ পাবে না। তো দর্শক, আজকে আপনাদেরকে সেই নিয়ে কিছু তথ্য আমি কথাবার্তা আপনাদেরকে বলবো। আপনারা সবাই সেই ব্যাপারে অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। কুমিল্লার দেবিদ্বার সদরের নিউ মার্কেট এলাকায় কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল বিকেলে কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার সদরে নিউ মার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। কাঁচাবাজার পরিদর্শনের সময় হাসনাত আবদুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সংকটের কথা জানতে চান। হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজিদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে তাদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। আমার কাছে খবর আছে, প্রকাশ্যে না হলেও এখনও নীরবে চাঁদাবাজি চলছে। অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছেন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ছাত্র ও জনতার রক্তে স্থানীয় স্বাধীন হওয়া বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাঁই হবে না। গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ ফেলেছে। দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দিবেন। দেশ সংস্কারের কাজ চলছে। আমরা সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এই জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই দিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন গত ৪ আগস্ট দেবিদ্বার নিহত আব্দুর রাজ্জাক ওরফে রুবেল সহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ। এই সময় দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে চাঁদাবাজি এখন অব্যাহত আছে। তবে এই ব্যাপারে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক দল যারা আছে, তারা সবাই যদি ঐক্যমতভাবে যদি এগুলা প্রেশার দেয় বা এগুলা যদি নজরদারিতে রাখে, তাহলে অবশ্যই দেশে চাঁদামুক্ত হবে। আর দর্শক, আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা যেটা মনে করে, বিশেষ করে যেই ভূমি অফিসগুলো আছে, ভূমি অফিসের এখনও দুর্নীতি বন্ধ হয় নাই। ভূমি অফিসে এখন প্রচুর পরিমাণ দুর্নীতি হইতেছে। আগের অবস্থানে বা আগের কর্মচারী যারা, বিশেষ করে নায়েব, তারপরে এসিল্যান্ড যারা আছে, কর্মচারী যারা, দালাল চক্র যারা আছে, তো সবাই আগের মতোই আছে। এগুলার ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এবং যারা রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে, যারা এই সমস্ত দেশ সংস্কারের কাজে যারা নিয়োজিত আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে, তাহলে আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে আপনারা বর্তমানে বাংলাদেশের ভূমি অফিসগুলোর মধ্যে প্রচুর দুর্নীতি এখনও চলছে, অব্যাহত আছে। আপনারা এই ব্যাপারে একটু নজরদারি দিবেন। মানুষের বিভিন্ন রকমের জায়গা জমিন রেজিস্ট্রি এবং খারিজ, খাজনা
এই সমস্ত ব্যাপারে সব জায়গার মধ্যে এখন দুর্নীতি চলছে, যেটার মধ্যে খারিজ করতে সরকারি যে ফিটা লাগে এটা ছাড়া প্রচুর পরিমাণে দ্বিগুণ ৩ গুণ ৪ গুণ টাকা পর্যন্ত তারা হাতিয়ে নিতেছে। এখনও দুর্নীতি বন্ধ হয় না। তো এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, বা যারা প্রশাসনের লোক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই সেদিকে খেয়াল করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।